ऐ सबसे गुंबुज वाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए दीदार आता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त निज़ा आए दीदार आता करना। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেয়, ফেরেশতা আয় আয় আয়। আমার বান্দা কবরে আযাব দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, শুনেছে জবানে। যা তোরা সাক্ষী হয়ে যা, আমি তাদের জীবন জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ তো মাফ করার জন্যই কিয়ামতের ময়দানে বাহানা তালাশ করবেন। কোন বান্দাকে মাফ করা যায়? আমাদের চিন্তাধারা কোন বান্দাকে বিচারের আওতায় এনে তাকে পেঁচায়া যে কোনো ভাবে কিভাবে শায়েস্তা করা যায়, এটা হলো আমাদের বিধিবিধান। আল্লাহ কিয়ামতের ময়দানে দেখবে বান্দাকে কোন আমলের কারণে তাকে মাফ করা যায়। কিয়ামতের ময়দানে দেখা যাবে অসংখ্য নেকি নিয়ে তারা সমবেত হবে, দেখে খুশি হয়ে যাবে। ব্যাপার কি এত নেকি আসলো কোথায় থেকে? চিন্তায় বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা এই নেকিগুলো তোমরা জানো না, কিন্তু এমন এমন কিছু কাজ করেছো যার কারণে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, অসংখ্য নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। কিন্তু কিয়ামতের ময়দানে একজন হকদার আরেকজন গিয়ে উপস্থিত হবে, বলবে আমি টাকা রেখেছিলাম, অমুক জমি রেখেছিলাম, তোমাকে টাকা বন্ধক দিয়েছিলাম, হাওলাত দিয়েছিলাম, কিন্তু সেটা কোথায়? আল্লাহ বলবে ওখানকার জরিমানা হবে, নেকি কেটে তাকে দেওয়া হবে। নেকি দিতে দিতে এমন একটা টাইম আসবে যে সময় নেকি আর নাই। আরেকজন এসে বলবে আমার একটা অধিকার আছে, আমার এই কাজটা তুমি করেছিলে, এর জন্য তুমি কি করবা? বলবে আমার তো আর নেকি নাই। বলে আমার থেকে গুনাহ নাও, গুনাহ নিয়ে মুক্ত করে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। কঠিন একটা পরিস্থিতি হবে, একটা নেকির জন্য পাগল হয়েছে। এমন একজন ব্যক্তি মনে করে 99টা নেকি আছে, একটা নেকি হলে সে জান্নাতে যেতে পারে, কিন্তু একটা নেকি কেউ দিতে চায় না। পিতার কাছে যায়, সে অস্বীকৃতি জানায়। মার কাছে যায়, মাও বলে না আমার তো বিবাহই হয় নাই, সন্তান আসবে কোত্থেকে? যেই যায় সেই পলায়ন করে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার ভাইয়েরা বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, একটা নেকির জন্য একটা নেকি দিতে রাজি হবে না, কেউ দেবে না। একটা নেকি হলে জান্নাতে যাইতে পারে, কিন্তু কেউ দিতে চায় না। একজন আল্লাহর বান্দা মাত্র একটা নেকি আছে, তার মানে নেকি দিতে দিতে অবশিষ্ট একটা নেকি আছে। ওই ব্যক্তি বলে ভাই আপনার কি সমস্যা? বলে একটা নেকি হলে আমি জান্নাতে যাইতে পারি, কিন্তু একটা নেকি কেউ দিতে রাজি হয় না। বলে আমার এক নেকি নিয়ে আমি তো জান্নাতে যাইতে পারবো না, আমার এই নেকিটা নিয়ে আমার কিছুই হবে না। ও ভাই আয় আয়, আমার একটা নেকি নিয়ে যাও। আমি তো একটা নেকি নিয়ে জান্নাতে যাইতে পারবো না, এই জন্য আমার দিলের মধ্যে একটু রহম হলো, এই জন্য আমি তোমাকে আমার একটা নেকি দিয়ে দিলাম।
ওই ব্যক্তি খুশির মানে বাগবাগ হয়ে পাগলের মতো হয়ে গেছে, কেউ দেয় না, আর এই ব্যক্তি একটা নেকি আমাকে দিল। আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করবে, ও মাওলা করিম, এই যে একটা নেকি পাইলাম, আসলাম আপনার দরবারে, আমার আল্লাহ ডেকে বলে কে দিয়েছে? বলে অমুক একজন ব্যক্তি, তার একটাই নেকি ছিল, সে একটা নেকি দিয়েছে। আল্লাহ বলবে যাও ডাক দাও, একটা নেকি কি জন্য দিল তাকে আমার সম্মুখে হাজির করো। আল্লাহর বান্দা হাঁটা দিচ্ছে, দেখে যাচ্ছে মন ভার করে, ডাক দিয়ে নিয়ে আসে, আল্লাহর নিকটে নিয়ে পৌঁছায় দিল। আল্লাহ ডেকে বলে বান্দা তুমি একটা নেকি দিলা কেন? বলে এই জন্য নেকি দিলাম যে আমার একটা নেকি নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, এই জন্য আমার একটা ভাই যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে, এটাই হলো আমার দিলের সবচেয়ে বড় তামান্না। এই জন্য একটা নেকি দিয়ে আমি তাকে সাহায্য করলাম, চাই আমি জাহান্নামী হই, আমার কারণে যদি একজন ব্যক্তি জান্নাতে যায়, ওইটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলবেন আমি আল্লাহ রহমান রহিম গফুর গফফার, আমি আল্লাহর চেয়ে দয়াবান মেহেরবান আর কেউ নাই, আমি আল্লাহর চাইতে বড় দাতার পৃথিবীতে নেই। তুমি সবচেয়ে বড় দাতাগিরি দেখাইলা না, এটা তো হয় না। আমি আল্লাহ তো গফুর গফফার, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আয় আয় বান্দা আয়, তুই একা জান্নাতে যাবে কেন? এইবার তোমরা দুজন জান্নাতে প্রবেশ করো। কোন কাজের কারণে আমরা নাজাত পাবো আমরা কিন্তু জানি না। আমরা হয়তো মনে করছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি বলি আমি জান্নাতি, আমি খানা কাবা জিয়ারত করছে বলি আমি জান্নাতি। জান্নাতি আল্লাহর করুণা ছাড়া, তার অনুগ্রহ ছাড়া, তার মায়া মহব্বত ছাড়া আমরা যেই আমল করি, যে ইবাদত করি, এই ইবাদতের বিনিময়ে যে আমাকে জান্নাত দেবে এরা কিন্তু না। কারণ ইবাদতের মধ্যে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, ইবাদতের মধ্যে অনেক শিরিক রয়ে গেছে, ইবাদতের মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়ে গেছে। এত কিছু থাকার কারণে তারপরে আল্লাহ দেখবে বান্দার সবচেয়ে ভালো কাজ কোনটা, সবচেয়ে মনের দিলের তামান্না ভালোবাসা একগ্রতা নিয়ে কোন নামাজটা পড়েছে, কোন ইবাদত করেছে, কোন কাজ ভালো লেগেছে, এটাই আল্লাহ বাছাই করবে, এটাই আল্লাহ যাচাই করবে কিয়ামতের ময়দানে। আবার কিছু গ্রুপ আছে বলে এত নামাজ কেন? বলে নামাজ জীবনে একবার পড়ব, যে সিজদা দেব এমন একটা জায়গায়, মকরম ফেরেশতা সিজদা করতে করতে সমস্ত জায়গায় সিজদা করছে, তা আমরা ওই জায়গায় সিজদা করব না, আমরা এমন একটা জায়গায় সিজদা করব যেখানে একটা সিজদা করে জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। কথা বলেন। কয় শুনিলে প্রাণ চমকে ওঠে, আরে দেখতে যেমন বোঝনা, যেখানে সরবারাম খানা, যেখানে সরবারাম খানা। নাউজুবিল্লাহ বলেন। এমন কিছু আছে বলে এত কিছু করা লাগবে কে? কোরআন হলো 90 পারা, বাতিনি হলো 60 পারা, আর 30 পারা হলো জাহিরি, আর শরীয়তের মাওলানা হলো কানা। ওরা চোখে দেখে না, আমরা মারিফত পন্থী, আমাদের রোজা লাগে না, হজ লাগে না, জাকাত লাগে না, কিছুই লাগে না। হুজুররা শরীয়ত পন্থী, তারা নামাজ পড়ুক, রোজা পড়ুক, আমাদের জন্য এইটাই বৈধ। এমন কিছু আছে না? বাংলার জমিনে আছে আউল বাউল এই সেই এমন কিছু কথা বলে যেটা কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়। বলে আল্লাহ নাচতে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাচ দেখে সেই বাউল কি করলো, যে আল্লাহ এখানে নাচার জন্য মানুষকে বলছে, নাচো নাচো, সবাই নাচো, আবল তাবল কথা বলা এই বাংলার জমিনে আর কখনো হবে না। কথা বলে
আমার বায়ান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين الله أكبر বলে আর একটু জোর আওয়াজ দিয়ে বলে আমার ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবে কারা? কারা মসজিদ আবাদ করবে? মসজিদের পরিবেশ কারা বজায় রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন কয়টা গুণ উল্লেখ করেছেন, এমন গুণ যাদের মধ্যে থাকবে, যাদের অন্তরে লালিত হবে, এই ব্যক্তিরা ছাড়া অন্য কেউ এই মসজিদ আবাদ করবে না। পাঁচটা গুণের কথা বলা হয়েছে। মান আমানা বিল্লাহ, এক নাম্বার গুণ, মসজিদ আবাদ করতে হলে তাকে ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে। ঈমান কাকে বলা হয়? বলে ঈমান হলো এক নাম্বার, এক হলো ঈমান। এবার একের নিচে একের সাইডে তোমরা কি করো? শূন্য দাও, তাহলে ঈমান ধীরে ধীরে বাড়বে। আর একটা শূন্য দাও, এখন ঈমানের পাওয়ার আর একটা বেড়ে যাবে। এরকম একের পিছনে যদি এইভাবে শূন্য দিতে থাকো, তাহলে তোমার ঈমানটা বেড়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনলে এবার ঈমানের সঙ্গে তোমাদের কাজ অ্যাড করো। এবার তোমরা নামাজ আদায় করো, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত দাও, এবং তোমরা কোরবানি করো, হজ করো। যত আমল আছে ইসলামী বিধিবিধান, একের পরে যখন তুমি সংযুক্ত করবা, এক আর এক থাকবে না, এক হয়ে যাবে বিশাল, অসংখ্য। আল্লাহ বলে এই জন্য ঈমান ছাড়া কোনো কাজ হবে না। ঈমান কাকে বলা হয়? ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, দিলে প্রাণে এটাকে স্বীকার করা। ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তিনটা বিষয় থাকতে হয় ঈমানের মধ্যে। প্রথম নাম্বার কালেমা সহিহ শুদ্ধ, তারপরে দিলের মধ্যে এটা হলো দৃঢ় করতে হবে। তিন নাম্বার আমল বিল আরকান, অর্থাৎ আমার কাজে বাস্তবায়ন করতে হবে, আমার রূপরেখা সবগুলো প্রকাশ করতে হবে। যখন এই তিনটা জিনিস যখন একটা প্ল্যাটফর্মে আসবে, তখন আমি প্রকৃত ইমানদার হব। অন্যথায় আমি কখনো ইমানদার হয়ে আল্লাহর দরবারে আমি উঠতে পারবো না। আল্লাহর নবী বলেছেন লা ইয়াতিয়ান নাসি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে, তাহলে তোমরা মনে করবা কিয়ামত অতি নিকটবর্তী। চারটা বিষয় বলা হয়েছে। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এক নাম্বার ইসলাম থাকবে শুধুমাত্র নামে, নামটা ছাড়া কিছুই থাকবে না। ইসলাম শুধু নাম থাকবে, কিন্তু ইসলামের কাজ কোনোটাই হবে না। দেখা যাবে নামাজ আছে, শুধু রসমের নামাজ, শুধুমাত্র রসমের নামাজ। বাবা মারা গেছে, কয়দিন নামাজ পড়ে, হয়তোবা সপ্তাহে পড়ে না, জুমার নামাজ পড়ে, অথবা 2 ঈদের নামাজ পড়ে, রসমের নামাজ বলে। এমন এই নামাজ ওলা সে কখনো ইসলামের উপরে চলতে পারে না। তারপরে বলা হয়েছে ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কুরআন থাকবে কিন্তু শুধুমাত্র রসম। রসম কেমন? পিতা মারা গেছে, হাফেজ সাহেব নিয়ে আসছে, হুজুর আমার বাড়িতে আসবেন, বাবা মা মারা গেছে,
এই জন্য শুধুমাত্র কোরআনুল কারীম শুধু তেলাওয়াত হবে, কিন্তু কোরআনের রাজ কায়েম হবে। কোরআন দ্বারা দেশ চলবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআন পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত না নেওয়া হবে, তাহলে আমার এই বাংলার জমিনটা কখনো শান্ত হতে পারে না। কথা বলে কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালান। সারাদিন কাজকর্ম সেরে রাতের বেলা তিনি বের হন। দেশের মধ্যে দেখি আমার জনগণের কি অবস্থা, দেশের প্রজাদের কি হাল হাকিকত, এইটা তিনি দেখার জন্য তিনি বের হলেন। রাতের অন্ধকারে যাইতে যাইতে পল্লী গ্রামের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে দেখে একটা ঝুপড়ির মধ্যে, তাঁবুর মধ্যে একটা মেয়ে মানুষের কণ্ঠ ভেসে আসছে এবং তার কণ্ঠে একটা গানের শব্দ পাওয়া যাচ্ছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি থেমে গেলেন। গানের আওয়াজ, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আর যেই রাষ্ট্রের রচয়িতা আমার নবী, আর এর পার্লামেন্ট হলো মসজিদে নববী, আর আমি ওমর এই রাষ্ট্র চালাই। আর এই রাষ্ট্রের মধ্যে যদি গান, অশ্লীল গান দ্বারা যদি আমার রাজ্যে যদি শব্দটা আসে, তাহলে আমি কিন্তু মেনে নিতে পারি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ওই মহিলার তাঁবুর মধ্যে তিনি প্রবেশ করলেন। মহিলাকে ডেকে, মানে ব্যাপার কি, তুমি গুনগুন করে গান গাইতেছিলে, তোমার এত বড় সাহস কে দিল? বলে, কিসের গান আমি গাইতেছিলাম? বলে, আমি তো একাই ছিলাম, আমার সঙ্গে আর কেউ নেই। ওমর বলে, না না, তুমি ঠিক করে বলো তুমি কার সঙ্গে গানটা গাইতেছিলে। যদি তুমি সঠিকভাবে না বলতে পারো তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। মহিলাটা রাগান্বিত হয়ে গেলেন, এই আপনি এত রাতের অন্ধকারে আমার বাড়িতে প্রবেশ করলেন, আপনার সাহস কে দিল? তুমি কি জানো এই রাষ্ট্রের শাসককে, কে রাষ্ট্র চালায়? তুমি কি জানো? বলে, কে রাষ্ট্র চালায়? বলে, তার নাম হলো ওমর। সে ওমর যদি জানতে পারে আমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করেছো, তাহলে তোমার ছেদ উচ্ছেদ করে দিবে, তোমার মাথাটা কাল্লাটা আলাদা করে দিবে। ঠিক আছে, তুমি এতবার ভুল করলে তুমি রেডি হয়ে যাও, তোমাকে আমি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তোমার বিচার হবে। ওমর ওখানে দাঁড়ায় রয়েছে আর বিচার করবে হযরত ওমরে। ওখান থেকে মহিলাটা বলতেছে, তুমি কি আসলে এত রাতে যে তুমি আসছো, আমি একটা ভুল করছি, হয়তো আমি একটা গানটা গাইছি। কোরআনে সে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করে, ওয়া মিনান নাসি من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় গেলেন। মহিলাটার আমি প্রশ্ন করলাম বাংলায়, সে কোরআন দ্বারা জবাব দেয়। কোরআনের দ্বারা কথা বলে তো সাধারণ মহিলা না। বলে, ব্যাপারটা কি এবার সুন্দর করে বর্ণনা কর। মহিলাটাকে বলে, আল্লাহ কোরআনেই বলছে এক জায়গায় অশ্লীল গান হারাম। এমনি যদি কেউ গান গায়, বৈধ আছে, যদি বাজনা যন্ত্র নিয়ে অশ্লীল গানটা যদি হয়, তাহলে এই গানটা হারাম বলা হয়েছে। কিন্তু যার অর্থ ভালো, যার সরল বর্ণনা সবকিছু ভালো, এমন গান কিন্তু বলা বৈধ আছে। অন্যথায় অশ্লীল গান ইসলামের মধ্যে হারাম করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ব্যাপারটা কি আমি জানতে চাই। ঠিক আছে, তুমি একটা ভুল করছো। মহিলাটাকে বলতেছে, ওমর, ওমর তো চেনে না, এই আগন্তুক ব্যক্তি, তোমারকে আমি চিনি না, আমি মহিলা, আমার একটা ভুল, কিন্তু তোমার ভুল হয়েছে 4টা। সুবহানাল্লাহ বলে। মহিলা বলতেছে, আমার একটা ভুল হলো আর তোমার ভুল হয়েছে 4টা ভুল তোমার।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ও মহিলা, 4টা ভুল কি কি আমাকে বলো। তিনি কোরআনের আয়াত দ্বারা সুন্দর করে তিনি বর্ণনা দিচ্ছেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আরেকটু জোরে বলে। মহিলাটা যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইলেন, ও আল্লাহর বান্দা, তোমার একটা ভুল হয়েছে। প্রথম নাম্বার ভুল আয়াতের শেষ অংশে আছে, যখন কোন ব্যক্তির বাড়িতে প্রবেশ করবা, চোরের মতো ডাকাতের মতো পিছন দরজে যে প্রবেশ করা যাবে না। কোন বাড়িতে যদি প্রবেশ করতে হয় তাহলে তোমাকে সামনের যেই গেট আছে, সামনের যেই ফটক আছে, সামনে দিয়ে তুমি প্রবেশ করবা। কিন্তু তুমি তো আমার সামনে দিয়ে আসো নাই, তুমি আমার পিছন দরজা দিয়ে এবং পলায়া চোরের মতো করে তুমি আমার ঘরে প্রবেশ করেছো। এই জন্য প্রথম নাম্বার ভুল হয়েছে। কারণ এই ভুলের জন্য তোমার কি শাস্তি হবে তোমার কি জানা না? বলে কোথায় শাস্তি হবে? কেন? আমাদের এই রাষ্ট্র যিনি চালান তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সে কেমন মিজাজ তুমি কি জানো না? তার মিজাজটা কেমন? ইসলামী শরীয়তে তার বিচার হয়, চোর চুরি করলে তার হাত কেটে দেওয়ার বিধান রয়েছে। এমন একজন ব্যক্তি, তিনি এই দেশটা শাসন করেন, তার আদালতে তোমার শাস্তি হবে। এইভাবে যখন বলতেছিলেন, ঠিক আছে বুঝলাম তার আদালতে আমার শাস্তি হবে, তাহলে আমার কি আর কি আছে? কি আমার ভুল হয়েছে? দ্বিতীয় নাম্বার ভুলটা তুমি ধরায় দাও। মহিলাটা জোর গলায় তিনি বর্ণনা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অবাক নয় রে, অপলক নয় রে, তিনি তাকায় রয়েছেন। কি বাবার কোরআন দিয়ে কথা বলে, এই মহিলাটা গণনা কি বিষয় তো অবশ্যই রয়েছে। তার ভুলটা ধরে দিলেন, ও যুবক তুমি শোনো, তোমার দ্বিতীয় ভুল হলো যখন মুসলমান কোন বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বে ওই বাড়িওয়ালার অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া এমনি এমনি সরাসরি মুসলমান কখনো অন্য মুসলমানের ঘরে কখনো প্রবেশ করার অধিকার নাই। তুমি আমার অনুমতি নাও নাই, হঠাৎ করে আমার বাড়িতে ঢুকলে এটা তো তোমার বড় ধরনের একটা শাস্তি হওয়া। বলে আর কি আমার তৃতীয় নাম্বার ভুল কি? লাইসা আলাল আমা হারাজু ওয়ালা আলাল আরাজ হারাজ ওয়ালা আলা আনফুসিকুম আন তাকুলু মিন বুয়ুতিকুম। ওই সময় ওই মহিলাটা বলে, তৃতীয় নাম্বার ভুল হলো তোমার, যখন মুসলমান কোন বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বেই ওই বাড়িতে সালাম ছাড়া প্রবেশ করা যাবে না। তুমি তো সালামও দিলে না, আমার বাড়িতে প্রবেশ করলে। তৃতীয় নাম্বার ভুল, তুমি যখন আমার বাড়িতে প্রবেশ করছো তুমি সালাম না দিয়ে ভিতরে প্রবেশ করার কারণে তোমাকে শক্ত কঠিন একটা আযাব দেওয়া হবে। সেটা হবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একমাত্র তার হাতের দ্বারা তোমার শাস্তি। বুঝলাম, ঠিক আছে। চতুর্থ নাম্বার কি ভুল? এবার মহিলাটা দাঁড়ায় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু
كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا চতুর্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি এমনি একজন মানুষকে সন্দেহ করা যাবে না, ধারণা করা যাবে না। রাস্তা দিয়ে একজন যাচ্ছে মোটরসাইকেল নিয়ে তার মেয়েকে ওঠায়া, এখন আপনি নিজে নিজেই ধারণা করলেন দেখো হুজুর কাকে নিয়ে যায়, এমন ধারণা হয় না? এমনি এমনি না যায় না, এমনি এমনি ধারণা করা যাবে না। ওই মহিলাটা বোঝাচ্ছে ও আগন্তুক ব্যক্তি, তোমাকে আমি চিনি না, কিন্তু তুমি তো ধারণা করেছো আমি কার সঙ্গে যেন কথা বলতেছিলাম। বলে তোমার কথাটা আমি বুঝলাম, তুমি কি বলতেছিলে, আসলে তোমার বাসাটা কি আমি শুনতে চাই। ওই মহিলা ডেকে বলে ও যুবক, আমার একটা বিষয় আছে, তাহলে শোনেন, তোমার বর্ণনাটা দাও, তোমার পরিচয়টা দাও। বলে আমি একজন মহিলা, আমার এই সিরার মধ্যে মহাগ্রন্থ কোরআনুল কারীম 30 পারা সংরক্ষিত। সুবহানাল্লাহ বলেন। আমি সাধারণ একজন ব্যক্তি না, আমার দেহের মধ্যে 30 পারা কোরআনুল কারীম গাথা রয়েছে, কারণ আমার ভিতরে কোরআনুল কারীম সংরক্ষিত রয়েছে। আমি সাধারণ ব্যক্তি না, আমি হলাম 30 পারা কোরআনের হাফেজা। আল্লাহু আকবার বলে। কার সঙ্গে কথা বলছো? আমি কোরআনের হাফেজা, আর আমার স্বামী একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ। আমার স্বামী তিনি ছিলেন সেনাপতি, যুদ্ধের ময়দানে তিনি যুদ্ধের ময়দানে অ্যাটেন্ড করতেন। একদিন আমার গ্রামে হঠাৎ করে, যেদিন আমার বিবাহ অনুষ্ঠান হচ্ছিল, বাড়িতে মজমা ভরা মানুষ, সারাদিন শেষে বাসর সজ্জা, আনন্দ উদ্দীপনা ভালোবাসার ভিতরে আমি এমন ভাবে বসেছিলাম, স্বামী আসবে, জীবনের সব কথাগুলো বলবো তার সম্মুখে। কিন্তু দেখা গেল সারাদিন পরে হয়তো বাসর ঘরে যাব, হঠাৎ করে আগন্তুক একজন ব্যক্তি, সে একজন কাছে দেশে একটা চিঠি নিয়ে এসে হাজির হয়ে গেল। আর চিঠির মধ্যে লেখা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটা চিঠির মধ্যে লেখা ছিল, ও সাদ, আব্দুল্লাহ ইবনে সাদ, কিছু বর্ণনা, ও সাদ, এই যে একটা চিঠি পাঠিয়ে দিলাম, এই তোমাকে 4 মাসের জন্য আসতে হবে, যুদ্ধের ময়দানে তোমার নামটা দেওয়া আছে, চিঠি পাবা মাত্রই তুমি চলে আসবে, আর থাকতে পারবে না। চিঠি যখন দেখলেন 4 মাসের জন্য তাকে বলা হলো, সঙ্গে সঙ্গে তিনি দাঁড়ায় গেলেন। কি ব্যাপার, কোথায় যাও? বলে আমার চিঠি এসেছে। কোথায় যাওয়ার জন্য? বলে আমিরুল মুমিনিন চিঠি পাঠাইছে, তার দরবারে আমাকে হাজিরা দিতে হবে। বৈঠকে অনেক লোক ছিল, সবাই ডেকে ডেকে বলে ঠিক আছে বুঝলাম, এটা তো আল্লাহর হুকুম না, তোমার আমির তো বলেছে। সঙ্গে সঙ্গে আমার স্বামী আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনলাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কথা, রাসূলের কথা বিনা বাক্যে মানতে হবে। এবং যদি তোমাদের আমির থাকে, যারা রাষ্ট্রপ্রধান, যারা দেশ কায়েম করবে কোরআন দ্বারা, এমন আমির যদি থাকে তার কথাটা মানাও একই পর্যায়ে। এই জন্য আমি কথাটা অমান্য করতে পারলাম না, ঠিক আছে চলে যাচ্ছি। স্বামী যখন স্ত্রীর দিকে হাতটা ছাড়িয়ে দিয়ে ডেকে বলে, তোমার সঙ্গে আমার মধুর মিলন হলো না, কিন্তু আমি রওনা করলাম আমিরুল মুমিনিন তার দিকে চলে গেলাম, দৌড়ায় তিনি চলে গেলেন। যাওয়ার পরে 4 মাস অতিক্রম হয়ে যাচ্ছে, আজকে 4 মাস শেষ হবে। মহিলাটা অনেক আগ্রহ নিয়ে ভালোবাসা উঠলে উঠেছে, স্বামীকে দেখবে, কারণ বাসর সজ্জায় তিনি দেখতে পান নাই।
হঠাৎ করে দেখা গেল 4 মাস পরে আর একজন কাছে দেশে আর একটা চিঠি নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন চিঠিটা পাঠায় দিয়েছে যে স্বামী যখন আসছে চিঠিটা পাঠায় দিয়েছে যে এখন থাকলে হবে না, তোমাকে আবার 4 মাসের জন্য তোমাকে আবার বের হতে হবে। আল্লাহু আকবার বলে। চিঠি যখন পাঠায় দেয় স্ত্রী, চিঠিটা পড়ে দেখে আরো 4 মাস দেরি হবে স্বামীকে আসতে। তাহলে প্রথম 4 মাস পার হয়ে গেছে, এবার দ্বিতীয় 4 মাস পার হয়ে গেছে, এখন আসবে আরো 4 মাস পরে। তিনি তাকায় রয়েছেন, এরকম 8 মাস পার হয়ে গেল, 12 মাস পার হবে। এমত অবস্থায় তিনি তাকায় রয়েছেন। ওই যে তাঁবুর মধ্যে তিনি যে গানটা গুনগুন 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 করে বলতেছিলেন সেটা হলো ওইটা। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর মধ্যে প্রবেশ করেছিলেন আর তিনি বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আমার দেখা দিয়ে আমার মনটা ভালো করে দাও। ও স্বামী, তোমাকে দেখার মনের বাসনা, মনের তামান্না, যদি তুমি আসতে। 12টি মাস তিনি সুন্দর করে সুন্দর জীবন যাপন করেছেন, অনেক আগ্রহ নিয়ে, ভালোবাসা নিয়ে। ওমর তিনি দাঁড়ায় গেলেন, ও আল্লাহর বান্দি, আমার আর বুঝতে বাকি নাই। বলে ঠিক আছে, তোমাকে সবকিছু বললাম, তোমার শাস্তি হবে ওমরের দরবারে। বলে ঠিক আছে, ওমরের দরবারে যদি তুমি যাও, আগামীকাল তোমার সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ বলে। তোমার সঙ্গে দেখা হবে। সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমা ক্যাম্পের মধ্যে, তিনি সিনা ক্যাম্পের মধ্যে প্রবেশ করলেন। বলে, আব্দুল্লাহ ইবনে সাদ, তুমি কোথায়? লাব্বাইক আমিরুল মুমিনিন, আমি এখানে উপস্থিত আছি। এই বলে যখন তার স্বামীকে ডাকে সামনে নিয়ে আসা হলো, বলে তুমি বিবাহ করেছো? বলে হুজুর আপনি কেমনে জানলেন আমি বিবাহ করেছি? বলে আমি জানি। যাও, এই মুহূর্তে তুমি চলে যাইবা, তোমার বাড়িতে যতদিন রাখতে চায় ততদিন থাকবার, আসার প্রয়োজন নাই। আমার ভাইয়ারা, ওই সাহাবী দৌড়ায় চলে গেলে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতে। ওই সময় তার মা আয়েশা সিদ্দিকা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে চলে গেলেন। তার স্ত্রীকে ডেকে বলেন, এ আমার স্ত্রী শোনো, একজন মহিলা সাধারণভাবে কতদিন তারা ভালোভাবে ধৈর্য ধারণ করতে পারে? প্রথম বললেন 4 মাস মোটামুটি ধৈর্য ধারণ করতে পারে। তারপরে কি? বলে তারপরেও হয়তো নাই আরো 4 মাস। বলে তারপরে কি? বলে যখন 12 মাস যখন অতিক্রম হয়ে যাবে তখন মহিলার ভারসাম্য হারায় ফেলবে এবং যে কোনো কলা কৌশলে গোনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে। এই জন্য 12টা মাস সময় দেওয়া যাবে না। এই সময় তিনি চাকরি যারা করে তাদেরকে বলে দিলেন, আজ থেকে সেনাবাহিনী যারা, তোমাদের জন্য প্রতি মাসে 3 দিন করে তোমাদের জন্য ছুটি মঞ্জুর করা হলো। কোরআনের বিধান যদি কাল রাষ্ট্রে কায়েম হয়, চাঁদাবাজ থাকবে না, দখলদার থাকবে না, গুণ থাকবে না, খুন থাকবে না। এই বাংলার জমিনটা হবে জান্নাতের বাগান। আমরা ছোটবেলায় দেখেছি এমন একটা সময় ছিল যেই সময় বাড়ির মধ্যে সকালবেলা মা বোনেরা কোরআন পড়তে পারতো না, ওই বাঙ্গা বাঙ্গা কণ্ঠে তারা আলিফ বেতেছে এবং যখন কোরআন পড়তো মনে হয় যেন গীত গাচ্ছে, কারণ ওই সময় তারা বুঝতো না, জানতো না, সহজ সরল ছিল। কিন্তু সকালবেলা তাদের রুটিন ছিল নামাজ পড়েই তারা কোরআনুল কারীম নিয়ে তারা তেলাওয়াত করবে। তারপরে তেলাওয়াত করার পরে এবং থালা বাসন বাটি বাড়ির যা কাজ আছে এই কাজগুলো তারা করতো। ওই সময় বিদ্যুৎ ছিল না, বাড়িতে তারা ঘুমায় থাকতো, বাড়ির মধ্যে দরজাগুলো খোলা থাকতো।
অন্য কেউ কিন্তু তার কোনো ডিস্টার্ব করতো না, কোনো বাড়িতে গিয়েও কিছুকে মারতো না। কি জন্য? তাদের সহজ ছিল, তারা সুন্দর ছিল, যার কারণে বর্তমান টেকনোলজি সব কিছু থাকার পরেও একটা বাড়িতে দেখা যায় বিল্ডিং আছে মজবুত, কিন্তু দেখা যায় তার বাড়ির মধ্যে দর্শন করে লাশ ফেলে রেখে পালায় চলে যায়। আছে না নাই? এই জন্য কোরআনের বিকল্প নাই। কোরআন যদি চলে আসে এই জমিন হবে সুন্দর জান্নাতের বাগান, কোন ঝামেলা থাকবে না আমার ভাইয়ারা। এই জন্য প্রথম নাম্বার মসজিদরা আবাদ করবে, প্রথম নাম্বার তাদের গুণ হবে, তারা প্রথম নাম্বার তাদের ইমানদার হবে, দ্বিতীয় নাম্বার মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, দ্বিতীয় নাম্বার গুণ হবে তারা আখিরাতকে বিশ্বাস করবে। আমরা ছোটবেলায় কায়দা পড়েছি, ছোটবেলায় আমরা আমপারা পড়েছি, মসজিদের মধ্যে হুজুররা পড়ায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই বলে বলে হুজুররা কিন্তু আমাদের শিক্ষা দিত। ওই সকালবেলা সবাই কিন্তু পড়তে আসতো, এই জ্ঞানটা দেওয়া হতো যে আল্লাহর উপর ঈমান আনো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপর ঈমান আনো, ওয়া কুতুবিহি, আল্লাহ যত কিতাব নাজিল করেছেন কিতাবের উপর ঈমান আনো, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ওয়াল কদরি খাইরিহি, ভাগ্যের বা যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু আল্লাহর পক্ষ থেকে, ওয়াল বাসি বাদাল মাউত, এবং কিয়ামতের ময়দানে উঠতে হবে, এই সমস্ত ধারণা দেওয়া হতো। কিন্তু বর্তমান দেখা যায় সকালবেলা এই মক্তব না থাকার কারণে সকালবেলা শুরু হয়ে গেছে কেজি, সকালবেলা শুরু হয়ে গেছে এই শিক্ষা ওই শিক্ষা। এই ছোট বাচ্চা কোমলমতি বাচ্চা যদি কোরআনের সহবত না পায়, কোরআনের ছোঁয়া যদি না পায়, এই বাচ্চার কোরআন শিখতে পারবে না। আমার ভাইরা, যুবকরা কেন এত নষ্ট হয়? একজন যুবক ফেল ফেল করে কাঁদতেছে, আমি জানাজায় উপস্থিত হয়ে গেছি। কি ব্যাপার? বাবা মারা গেছে অনেক সময়, ওই সময় কাঁদা শেষ হয়ে গেছে, তুমি এখন চোখের পানি ফেলে কাঁদো কেন? যুবকটা বলে, হুজুর বাংলাদেশের ক্লাস জামায়া আমার সমস্ত ডিগ্রিগুলো হাসিল হয়ে গেছে, বিদেশের ডিগ্রি বাইরের ডিগ্রি সব ডিগ্রি শেষ করে ফেলেছি, কিন্তু এখন বাবার জানাজায় আমি যখন দাঁড়াইছি, বাবার জানাজার দোয়াটা আমি জানি না। সবাই দোয়া পড়ে আমার বাবার জন্য দোয়া করবে, আমি কিন্তু দোয়া জানি না, আমি কিছুই জানি না। আজকে বাবার জন্য শুধু চোখের পানি ফেলায়া দাঁড়ায় দাঁড়ায় থাকবো। এই সন্তানের শিক্ষাটা কোরআনের শিক্ষা পাইল না। আল্লাহর নবী বলেছেন, কোরআনের শিক্ষা যদি না থাকে, ওই ব্যক্তি যতই শিক্ষিত হোক না কেন, কোরআনের জ্ঞানে জ্ঞানী না হওয়ার কারণে ওই ব্যক্তি যতই জ্ঞান অন্বেষণ করুক না কেন, ওইটা হলো মূর্খ শিক্ষিত, ওর দ্বারা কোনো কাজ হবে না। এমন একটা সময় চলে আসবে, বাড়িতে যখন ভিড় জমে যাবে, বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, সবাই ফেল ফেল করে তাকায় থাকবে, বাবার চক্ষুটা উল্টে যায়, সবাই মনে করে বাবা মনে হয় শেষ দেখা দেখছে, মনে হয় আর দেখা আর দেখবে না, কিন্তু বাবার চক্ষুটা উল্টে গেছে। পাশে যারা মুরব্বী আছে তারা বলে, ওয়াদান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। আল্লাহু আকবার বলে। পাশে যারা মুরব্বী থাকে তারা সিমটম বুঝতে পারে এই ব্যক্তি আর ফিরবে না, মৃত্যু তাকে আলিঙ্গন করবে। ডাক্তারের কাজ হবে না, কবিরাজের কাজ হবে না, টাকা পয়সা দিয়ে ফিরানো যাবে না। এই ব্যক্তি কি করা যায় বলে, এই ব্যক্তির এখন কোরআনুল কারীম যদি তেলাওয়াত করা যায়, সূরা ইয়াসিন তার বসে একটি তেলাওয়াত করো, মৃত্যু ব্যক্তির জানটা ধীরে ধীরে সুন্দরভাবে বের হয়ে যাবে, কষ্ট কম হবে। অন্য কোন কিতাব পড়লে কিন্তু কষ্ট যাবে না। আমার ভাইয়ারা, ওই সময় বাবা চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর ফেল ফেলায়া তাকায় থাকে, আর ডেকে বলে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক
তুকাল্লা। আল্লাহু আকবার বলেন। ওই সময় তারা কি বলে, বাবা অথবা মা যেই হোক, তারা বলে আল্লাহ আমাকে একটু সময় দাও, মৃত্যু তুমি নিও না, এই সময়ে তুমি ডাক দিবা না, একটু যদি সময় করে দাও আমি একটু ভালো হয়ে আসবো, কোরআনুল কারীম তেলাওয়াত করে আসবো। আল্লাহ বলবে তোমার 60 বছর জীবন দিয়েছিলাম, কি জন্য তুমি এই সংশোধন হও নাই, এখন তো আর সময় নাই, যতই চিন্তা করো আর যাই করো। বাবা চোখের পানি ফেলে দেয়, মালাকুল মউত জানটা বের করতে চায়, জানটা বাইর হতে চায় না। 60 বছর 70 বছর তার দেহের মধ্যে ছিল একটা ভালোবাসা হয়ে গেছে, একবার পায়ের দিকে যায়, একবার কপালের দিকে যায়, দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কিন্তু দড়ি তো ফেলে। ওই সময় কিন্তু তার আর আহাজারি আর কাজ হবে না। এবার যখন বাড়িতে মসজিদে এলান হয়, বলে অমুক ব্যক্তি নাই, চল যাই জানাজার জন্য চলে যাই। বাড়িতে সবাই আসবে, বীর জমাবে, এক ফোঁটা চোখের পানিতে বিদায় জানাবে। ওই বাবা কাদার যাওয়ার কারণে সন্তান হাউমাউ করে কান্দে, মা চলে গেছে এই বলে সন্তান মাকে জড়ায় ধরে, মা দুধ পান করাইছো, আর কি দুধ পান করাইবে না? মা তো আর কথা বলতে পারে না, শেষ বিদায় নিয়ে চলে গেছে। এবার যখন মাকে কবর নিয়ে যায়, আমরা কিন্তু একটা দোয়া সবাই পড়ে থাকি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে বান্দা মাটির দ্বারা তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতে রাখলাম, এই মাটি থেকে আমি আবার তোমাকে ডাক দেব, তারাতান উখরা, আমি আবার উঠাবো। মৃত্যু ব্যক্তিকে যখন কবরের মধ্যে থেকে, এবার যখন কবরের মধ্যে বসা, দুইজন ফেরেশতা ছিল আমাদের সাথে, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা কবর পর্যন্ত যায় আর লেখে বলে, হতভাগা থাক, তোর সঙ্গে 60 বছর ছিলাম, 70 বছর ছিলাম, আমলনামা সবগুলো আমি লিখে রেখেছি, এই যে আমি বিদায় নিলাম, এখন দুইজন ফেরেশতা আসবে মুনকার আর নাকির, এই দুইজন ফেরেশতার হাওলা করে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলাম। বাবা অথবা মা হাউমাউ করে কাঁদে আর চোখের পানি ফেলে বলে, ও আমার সন্তান, আমাকে ফেলে যাস না, আমাকে ছেড়ে যাস না রে বাবা, তোর জন্য আমি কি করি নাই, বাড়ি ঘর করে দিয়েছি, পড়াশোনা করাইছি, চাকরি বাকরির ব্যবস্থা করে দিয়েছি, মাথার গাম পায়ে ফেলে তোকে বড় করেছি, সুখে শান্তিতে রাখার জন্য সব কিছু করে আসছি, ওই সন্তান আমাকে ফেলে যাস না। কিসে কম আছে? বাবা মা কবরে সব কিছু শোনে আর বলে, সন্তান ফেলে যাবি তাহলে আমার গতি কি হবে? কারণ জাহান্নামীদের কবরটা হবে জাহান্নামের গর্ত, নিচের যে মাটি আছে জাহান্নামীদের মাটিটা কি করা হবে? আল্লাহ ফেরেশতাকে ডাকিয়ে বলবে, ফেরেশতা যা জাহান্নামের পোশাকটা পরায়া দে, আর মাটির নিচে যেই গালিচা, মাটির সঙ্গে যেই তোষকটা, সেই তোষকটা তুমি কি করো, ওই জাহান্নামের আগুন দ্বারা জাজিমটা বানায় দিই, আর উপরে যে ছাউনি, ওটাও তুমি জাহান্নামের আগুন দ্বারা ছাউনিটা দিয়ে দে। কবরে হাওমাও করে কাঁদবে, কবরে চিৎকার করবে, কেউ শুনবে না, মানুষ শুনবে না, সন্তান শুনবে না, সবাই চলে আসবে, সবার একটা ধারণা হবে, আর সন্তানকে ডেকে ডেকে বলবে, আমার সন্তান আজকে আমি কবরে ঘুমায় রয়েছি, আমি তো আর আসবো না, কবরে ঘুমায় রয়েছি আর কখনো আসবো না। আমার ভাইয়েরা, আল্লাহর ঘরের জন্য কার মা নাই, কার বাবা নাই, কার ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহর ঘরের জন্য